ফসল উৎপাদনে ঘাটতির কারণে ভারত নির্ভরতায় বাজারে খাদ্যপণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির ফলে কৃষি বাজেটের কার্যকারিতা নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। 2024-25 অর্থ বছরের নতুন বাজেটে কৃষি খাতে যে বরাদ্দ রাখা হয়েছে তা টেকসই কৃষি উন্নয়নের জন্য যথেষ্ট নয় বলে মনে করেন কৃষি অর্থনীতিবিদরা। কৃষি খাতে প্রবৃদ্ধি বাড়াতে প্রয়োজনীয় রাষ্ট্রীয় বিনিয়োগের জন্য বরাদ্দ ও ভর্তুকি বাড়ানো না হলে বাজারে মূল্যস্ফীতি আরও ব্যাপক হবে বলে আশঙ্কা তাদের। ইসমাইল সর্দারের বিশেষ প্রতিবেদন। স্বাধীনতা লাভের পর দেশের বিভিন্ন খাতে যে অগ্রগতি হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি দৃশ্যমান কৃষি খাতের। অতীতে উৎপাদন ঘাটতি থাকলেও গত 52 বছরে কৃষি খাতে উৎপাদন বেড়েছে বহুগুণ। তারপরেও চাহিদা তুলনায় কৃষি খাতে রাষ্ট্রীয় বিনিয়োগের কাঙ্ক্ষিত হারে না বাড়ায় উৎপাদনের উদ্বৃত্তের অভাবে বাজারে খাদ্যপণ্যের দাম বাড়ছে অস্বাভাবিকভাবে। চাল উৎপাদনের রেকর্ড অর্জন করলেও দেশের বিগত 5 বছরে মোটা চালের দাম 56% বেশি বেড়েছে, যা দেশের উৎপাদনশীল কৃষির ক্ষেত্রে বেমানান। ধান তো উৎপাদন আমরাও শুনছি ভালো হয়েছে, কিন্তু ফসল তো অনেক ভালো হয়েছে। চালের দাম ঈদের আগে মোটামুটি স্বাভাবিক ছিল, ঈদের পরে এসে আবার কেজিতে প্রায় 100 টাকা, বস্তায় 100 টাকার মতো বাড়ায়। এটা আমাদের দেশে কমবে না তো। আমাদের দেশে তো মনে করেন যে কনজিউমার কোম্পানির কনজিউমার কোম্পানি যখন এই বাজারজাত করা আরম্ভ করেছে, এরপর থেকে তাদের কাছে বাজার চলে আসে। বাজেট তথ্য অনুযায়ী 2021-22 অর্থবছর পর্যন্ত কৃষিতে ভর্তুকি 7,500 কোটি টাকার মধ্যে থাকলেও বিশ্ববাজারে জ্বালানি তেল ও রাসায়নিক সারের মূল্য বৃদ্ধির কারণে 2022-23 অর্থবছরে তা 25,000 কোটি টাকায় ওঠে। সদ্য সমাপ্ত 2023-24 অর্থবছরে সংশোধিত বাজেটেও কৃষি ভর্তুকি 8,000 কোটি টাকা বাড়িয়ে 25,000 কোটি টাকা নির্ধারণ করা হয়, অথচ চলমান 2024-25 অর্থবছরে তা কমিয়ে 18,000 কোটি টাকা ধরা হয়েছে। বাজারে পণ্যমূল্য ঊর্ধ্বগতি ঠেকাতে কৃষিতে প্রবৃদ্ধি বাড়াতে বিনিয়োগ বৃদ্ধির বিকল্প নেই। এই জন্য কার্যকর পদক্ষেপ ও বাজেট নির্ধারণ করতে হবে বলে জানিয়েছেন কৃষি অর্থনীতিবিদরা। খাদ্য নিরাপত্তা অর্জনের জন্য এখন আমাদের কৃষি খাতে প্রবৃদ্ধি বাড়াতে হবে এবং সেই প্রবৃদ্ধি বাড়ানোর জন্য যেই বাজেট দরকার সেই প্রত্যাশিত বাজেট আমরা পেয়েছি বলে মনে হয় না। এমন একটা পরিস্থিতিতে আমাদের ভর্তুকি বাড়ানো দরকার ছিল, যাতে করে দামটা দমিয়ে রাখা যায়। কৃষকের ফসল উৎপাদনে সরকারি বিনিয়োগ বাড়ানো না হলে দাম সাধারণ মানুষের নাগালে আসবে না বলেও জানান এই কৃষি অর্থনীতিবিদ। গত 1 যুগ ধরে আমাদের যে হারে জাতীয় বাজেট বৃদ্ধি পাচ্ছে সেই হারে কৃষি বাজেট বৃদ্ধি পাচ্ছে না। কৃষি খাতের উপরে যতটা গুরুত্ব দেওয়ার কথা ছিল সেটা দেয়া হচ্ছে না। ইসমাইল সর্দার, এসিটিভি, ঢাকা।